ধরেন যে কোনো সরকারের প্রথম প্রায়োরিটি থাকবার কথা হলো নিরাপত্তা। সে নিরাপত্তার তো অনেকগুলো ব্যাখ্যা আছে। মানে মনে করেন আপনাকে রাস্তায় যাতে কোনো ছিনতাইকারী ছিনতাই না করে, আপনার জীবন যাতে সংশয়ে না পড়ে। অনুরূপভাবে আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, সেই টাকা যেন কেউ চুরি করে না নিয়ে যায়, আপনার বাড়িতে কেউ যেন চোর না আসে, অনেকগুলো নিরাপত্তা। তো নিরাপত্তা, তারপরে 2 নম্বর বিষয় যেটা হলো আপনাদের সবচেয়ে নিত্যপণ্যের লাগাম টেনে ধরা। এই দুইটার ক্ষেত্রে বিএনপি সরকার যতখানি না মানে আগ্রহী, তার চেয়ে বেশি আগ্রহী একটা অভিযোগ হচ্ছে যে আপনারা ওই যে আপনাদের সরকারের পক্ষ থেকে কার্ড দেওয়া হচ্ছে জনকল্যাণের জন্য, এই মুহূর্তে কোনটা বেশি জরুরি? আমি ওনার শেষ কথা থেকে যাত্রা শুরু করি, তাহলে ভালো হয় বেশি। আমি আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম বিশেষ কিছু কাজের জন্য। তো সেখানে আমরা খবর পেলাম যে আজকে ওনারা ঢাকা এয়ারপোর্টে সে হামের টিকা রিসিভ করেছেন। তো লক্ষ লক্ষ হামের টিকা রিসিভ করেছেন আজকে। অর্ডার দিয়েছেন কবে? মাত্র 24 দিন আগে। বুঝেন আপনি কত দ্রুততার সাথে হচ্ছে, কত দ্রুত অ্যাকশন নেওয়া হচ্ছে। এই হামের টিকাটা দেওয়া বন্ধ করলো কে? আমরা না, অন্য সরকার। সেই সরকারে কারা ছিল? ওনারাই ছিলেন। ওনারা তো কেন ব্যবস্থা গ্রহণ করলেন না? ওনারা এইটা বলে কি পারবার সুযোগ না। আমি আপনাকে বলি, পারবার সুযোগ নাই বিধায় তো আমরা দায়িত্ব নিয়ে যে অল্প সময় নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মুহূর্তে মুহূর্তে খবর নিচ্ছেন। আজকে আমি যখন ছিলাম ওখানে, তখন মাননীয় প্রধানমন্ত্রী খবর নিয়েছেন এয়ারপোর্টের খবর কি, আমার হামের টিকা কি পৌঁছে খেয়েছে কিনা। তখন আমার সাথে যিনি আসলেন বলে যে আমি মাত্র রিসিভ করে আসছি। তাহলে বুঝেন ব্যাপারটা কত সিরিয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা সমস্যাকে ক্যাচ করছেন এবং ইমিডিয়েট সলভ করছেন। আমার পৃথিবীর ইতিহাসে এরকম কিছু কোথাও হয় নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো বুঝতে হবে। হয়তো আমাদের ইনফরমেশন ল্যাকিং আছে, হয়তো আমাদের ইনফরমেশন দিতে আমার দেরি হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অলরেডি কিন্তু ব্রিফিং দিয়ে এয়ারপোর্টে কিন্তু আজকে বলে আসছেন কথাগুলো, ঠিক আছে? এটা একটা জিনিস। আর এটা বন্ধ করেছে যারা, তারপরে ধরেন এটা বন্ধ করা ঠিক হয়নি, তারপর স্টেপ নেওয়া হয়নি প্রপারলি। কিন্তু আমরা যখন স্টেপ নিচ্ছি তখন কিন্তু অলরেডি প্রাদুর্ভাব হয়ে গেছে, তাই না? আমরা ক্ষমতায় আসার পরে, এবং আমরা ইমিডিয়েট স্টেপ নেওয়ার পরে এই টিকা আমাদের ঘরে চলে আসছে। সরকার এখানে তার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। এখানে সরকার কোনো ব্যর্থতা নাই। বিরোধীদের জন্য যে আমি বিরোধী করি, কথা বলতে পারবো 100 বার, কোনো সমস্যা নেই। কিন্তু তাতে প্রকৃতপক্ষে মানুষ বুঝে যে এই সরকার 2 মাসে এসে 24 দিন আগে অর্ডার দিয়ে আজকে মাল নিয়ে আসছে, তার মানে কি এই টিকা নিয়ে আসছে 3 মাসও লাগে কোনো সময়। কাজে আমাদের সাপ্লায়ার যারা আছে তারা খুব দ্রুততার সাথে দিচ্ছে, এবং তারাও বলেছে যে পৃথিবীর ইতিহাসে এই স্বল্প সময়ে কখনো কোথাও ডেলিভারি দেওয়া হয়নি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হস্তক্ষেপ করেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, প্রতি মুহূর্তে সেটাকে পরিচালনা করেছেন যাতে সঠিক সময় চলে আসে। একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে জ্বালানি যে কথা হয়েছে, আমরা কিন্তু জ্বালানি নিয়ে বলতে গেলে একটা শ্বেতপত্রের মতো প্রকাশ করেছি। অলওয়েজ বলছি, কি বলছি, যে জানুয়ারিতে ডিমান্ড কত? জানুয়ারিতে যদি সাপোজ 35,000। বকুল ভাই, আপনি কি আমি যুক্ত করে দেই, আপনি শেষ করবেন তার সঙ্গে আমি বলে যুক্ত করে দেই। কোনো কারণে কি আপনারা দীর্ঘদিন ফেসিবাদের অধীনে থেকে নির্যাতিত হতে হতে আপনাদের বক্তব্যের মধ্যে সেটা চলে এসছে কিনা? কারণ কোনো কিছু স্বীকার করতে চান না। এই যে কিলোমিটার, আমি বলি তারপর উত্তর দেন আপনি। কিলোমিটারের পর কিলোমিটার যেখানে গাড়ি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকলো, এবং মজার বিষয় হলো মানুষের ভোগান্তি গেল, মানুষ তেল পেল না। আমি তো এক্সপ্লেইন করছি, সেটা ইমপ্যাক্টটা পড়লো, হঠাৎ করে সেটা মিলিয়ে গেল। না আপনি বুঝেন না, এটা বড় অভিযোগ এসেছে যেখানে সিন্ডিকেট কাজ করেছে। না সিন্ডিকেট, আপনি আমার আনসারটা নেন, আপনি আনসার দিবেন আমার, প্লিজ। আমার আনসার আপনি দিবেন, প্লিজ। 2025 জানুয়ারি ডিমান্ড কি ছিল? 2026 জানুয়ারি ডিমান্ড কি ছিল? আমার তো মার্চ থেকে প্রবলেম ক্রিয়েট হয়েছে। ফেব্রুয়ারি পরে মার্চ থেকে আমরা পাওয়ার আসার পরে মার্চ থেকে প্রবলেম ক্রিয়েট হলো। আপনি ব্যাপারটা লক্ষ্য করেন, বাইরে যুদ্ধ হলো, ইসরায়েল আমেরিকা ইরানের সাথে, ইসরায়েল আমেরিকা একসাথে ইরানের সাথে যুদ্ধ করলো, তাই না? যুদ্ধের পর কিন্তু আস্তে আস্তে শর্টেজ একটা রব উঠে গেল, এবং দেখা গেল লাইন ধরে মানুষ পেট্রোল নিতে আসলো, ডিজেলের কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? আপনি দেখেন একটা লক্ষ্য করেন, এখানে বাংলাদেশে যদি বলেন যে সামনের সপ্তাহে লবণ পাওয়া যাবে না, দাম বেড়ে যাবে, আপনি কালকেও লবণ খুঁজে পাবেন না, স্টক করার চিন্তা করবেন। আচ্ছা আমি বলতেছি তো, আপনি শুনেন না, আমার কথাটা শুনেন না। এটা ইন্টারেস্টিং বিষয় তো আছে এখানে, একটা বড় ইন্টারেস্টিং বিষয় লোকাই তো আছে। আমি তো সংসদে থেকে আমি যে বিষয়গুলি পর্যালোচনা করেছি দেখেছি, তো আমি আমার প্রশ্ন রয়ে গেল আপনার কাছে যে আমি
আমার ডিমান্ড যখন দেখি যে প্রতি মাসে যা আছে সে সেম সাপ্লাই আমি দিচ্ছি, কিন্তু মার্চে হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে, যা আছে কিন্তু সাপ্লাইটা ডিমান্ড বেশি বেড়ে গেছে, সাপ্লাই আমার ঠিক আছে। প্রতি মাসে ডিমান্ড যা, মানুষের চাহিদা যা, আমি সরবরাহ করছি তা, কিন্তু মার্চে এসে দেখা গেল যে আমার সাপ্লাইটা ডিমান্ড তার 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। তার কারণটা কি? কোনো কারণ থাকতে পারে না। এখানে মানুষদের প্যানিক সৃষ্টি হয়ে গেছে, পেট্রোল পাওয়া যাবে না, দাম বেড়ে যাবে, সামথিং লাইক দিস। তো যখন দামটা একটু বাড়িয়ে দেওয়া হলো, ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন বিরোধী দল এবং সরকার দল মিলে একটা কমিটি গঠন করলো, 2 দিন পরে কিন্তু এই লাইন আর নাই। তার মানে কি আপনি লাইন আর্টিফিশিয়াল সৃষ্টি করছেন? আপনার আমি প্রশ্ন রেখে গেলাম এখানে। আপনার কথা উত্তর আমি দিই, আপনি খুশি করছেন না? হ্যাঁ, প্রথম কথা হলো, আপনার রাষ্ট্রে কেউ চুরি করলো, রাষ্ট্রের সরকার হিসেবে আপনি সেটাকে বললেন যে চোর খুব খারাপ কাজ করছে। না, এটা আপনার দায়িত্ব চোরকে ঠেকানো। 2 নম্বর বিষয় হলো, আপনার সরকার বিভিন্ন জায়গায় গিয়ে ব্যারেল তেল উদ্ধার করলো, তাই বুঝছেন? তার মানে আপনি দাম বাড়িয়ে দিয়ে যারা চুরি করে তেলগুলো মজুত করলো তাদেরকে সুবিধা করে দিলেন, নাকি যেখানে বিভিন্ন বেসরকারি রিফাইনারিগুলোতে তেলের মানে ডিপো পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সরকার কিনছে না, এই যেমন নিউজ পত্রিকায় আসলো, তাদেরকেও আপনি সেখান থেকে নিলেন না, মানুষ ভোগান্তিতে পড়লো। মানুষ, আপনি যে প্যানিক বাইং পারচেজের কথা বলতেছেন, সেটা ঠেকাবে কে? সরকার? সেটা তো অন্য কারো না। দায়িত্ব তো সরকারের। প্যানিকটা যখন সৃষ্টি হয়, সরকার তো সমস্যা অ্যাকনলেজই করে নাই। ইন্টারনালি এই দেশের পরিস্থিতির জন্য প্যানিক সৃষ্টি হয়নি, এটা ইন্টারন্যাশনালি সৃষ্টি হয়েছে। ইন্টারন্যাশনাল তো মালয়েশিয়া আপনি বন্ধ করতে পারবেন না। আপনি লিখে রাখেন, আপনার সময় আমি বললেন, আমি বললাম যে ইন্টারন্যাশনাল যে প্যানিকটা সৃষ্টি হয়েছে এটা বন্ধ করতে পারবেন না। আর এটা তো সাডেনলি হয়েছে। থাইল্যান্ডে হলো না, হ্যাঁ থাইল্যান্ডে হলো না, আর পৃথিবীর নেপালে হলো না, থাইল্যান্ডে হয় নাই, নেপালে হয় নাই, মালয়েশিয়াতে হয় নাই। আপনি দেখেন ভারতে কি হয়েছে, ভারতে তো লাইনের পর লাইন হয়েছে। আপনি দেখেন ইন্দোনেশিয়া কি হয়েছে, আপনি তো থাইল্যান্ড হয়েছে, না অনেক দেশই হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে আমাদের দেশের মানুষের যে কালচার যেটা হয়ে যায়, যে একটা প্যানিক হলেই স্টক করার চিন্তা করে। পরে দেখলাম যে যখন নাকি আমরা রেজিস্ট্রেশন সিস্টেম চালু করলাম, যে মাইলেজ লেখা হবে, তার রেজিস্ট্রেশন বুক উদ্বোধন করা হবে, পরে দেখলাম যে বোতল নিয়ে আসে। ঠিক আছে, মানে এই যে একটা অবস্থা, মানে আমাদের একটা সন্দেহ ছিল যে ওরা কারা, কেন বা ওরা লাইনে সারাদিন দাঁড়ায় থাকবে, দাঁড়া থেকে 2 লিটার নেবে। তখন আমরা কন্ট্রোল করার চেষ্টা করলাম যে আমাদের আপনার যা ডিমান্ড আছে সেই সাপ্লাই সেখানে মেনটেন করেন, 2 লিটার করে দেন। আপনি দেখেন এখন সেই প্রবলেম নাই। সরকার কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। মানুষ যতটুকু না প্যানিক হয়েছে, যতটুকু না স্টোর করার চিন্তা করছে, সরকার টেকনিক্যালি কন্ট্রোল করেছে, বিদায় কিন্তু লম্বা লাইন হয়েছে। যেদিন থেকে দাম বেড়েছে সেদিন থেকে কন্ট্রোল হয়েছে, বিকজ অফ যারা মজুদ করবার কথা তারা মজুদ করে না। তাদের একটা দামটা এক্সপোর্ট টাইম আপনাকে দেই, দামটা এক্সপোর্ট টাইমকে দেই। আমার ঘরে যদি স্টক থাকে, স্টকটা জনগণের সম্পদ, আমি এটা বাড়াতে পারি না। আমি যখন আমদানি করে নিয়ে আসলাম সেকেন্ড লট, সেটা দাম বেড়ে গেছে, কারণ দাম পে করতেছে বেশি, সেই জন্য পরে সরকার বাড়িয়েছে। যখন ইম্পোর্ট মাল ঢুকলো, 2 দিকে সুবিধা হয়েছে। যখন আপনি স্টোর করে রাখছেন 1 বছর ধরে বা 2 মাস 3 মাস, সেই মাল যখন আপনি দাম বাড়ায় দিবেন, তখন এটা অবৈধ হয়ে যায়। কারণ এটা তো সরকার জনগণের টাকা কিনে মজুত রেখেছিল, সেই জিনিসটা তখন তো বাড়ায়নি সরকার বাড়িয়েছে কখন? লাস্ট মোমেন্টে যখন নাকি তার ইম্পোর্ট করছে, ইম্পোর্টটা ঢুকলো, তখন দাম বাড়ছে, তার ইম্পোর্ট কস্ট বাড়ছে, সে বাড়িয়ে দিয়েছে। এখানে সরকার যে স্বচ্ছতা দেখিয়েছে, এবার পৃথিবীর দেশে এমন স্বচ্ছতা কেউ দেখাতে পারেনি। সরকার স্বচ্ছতা নিয়ে কথা কেউ বলছে না, সরকারের প্রশ্নটা একটা সরকারের অব্যবস্থা। না, সরকার প্রতি প্রশ্ন থাকবে, আপনি দিবেন, অনেকে দিবে, প্রশ্ন থাকবেই। প্রশ্ন থাকলেই তো আমরা সে ওভারটেক করে আসার চেষ্টা করবো এবং এটা সমাধান করার চেষ্টা করবো, তাই না? তো আমার কথা হলো যে সরকারের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সরকারের সবসময় চাই যে সরকার জনগণ যাতে সাফার না করে এবং জনগণ যাতে প্রকৃত মূল্য পায়। নতুবা আমরা তো দাম বাড়ছে তখন সাথে সাথে বেড়ে দিতে পারতাম।